হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধ কিভাবে বের করতে হয় সেটা আমরা আজকে জানবো, এবং এটা জানবো যে এই তুল্য রোধ কেন আমরা বের করব। ধরো এটা একটা বর্তনী যেখানে তিনটা রোধ আছে, একটা হচ্ছে R1, R2, R3, এবং এখানে এ বিন্দু আর ডি বিন্দু, এই দুটো বিন্দু, এদের মধ্যবর্তী যে বিভব পার্থক্য যদি আমি ভি ধরি, এবং এদের মধ্যবর্তী যদি রোধগুলো R1, R2, R3 হয় এবং প্রবাহমাত্রা আর এর মধ্য দিয়ে যদি প্রবাহিত হচ্ছে, এটুকু ধরে রাখো। এরপরে আমি কি করলাম, একটা বর্তনী বানালাম যেখানে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে এ এবং অন্য একটা পয়েন্ট হচ্ছে কি ডি, অর্থাৎ সেম একই বর্তনী আমরা বানাচ্ছি। কিন্তু এখানে দেখো, আমি এই যে ছোট ছোট রোধগুলো নিয়েছিলাম R1, R2, R3, এদের পরিবর্তে আমি একটা রোধ নিয়েছি যেটা হচ্ছে কি আর, এবং এই বর্তনীর মধ্যে দিয়েও প্রবাহমাত্রা আই, এবং এদের মধ্যে বিভব পার্থক্য কি ভি। তাহলে আমরা বলতে পারি যে এই যে R1, R2, R3, এই তিনটা ছোট ছোট বা ক্ষুদ্র রোধের ক্যাপিটাল আরটা হচ্ছে কি তুল্য রোধ। কি তুল্য রোধ। এই যে ক্যাপিটাল আর, এটা আমরা বের করে আজকে শিখব যে কিভাবে এই যে ক্যাপিটাল আর এর মান কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখব। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, এরপর আমরা শিখব সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। ঠিক আছে, চলো দেখো, এখানে এই যে দুটো পয়েন্ট আছে এ আর বি, এখানের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা আই এবং R1 হচ্ছে রোধ। তাহলে এখানে বিভব প্রভেদ ভি সমান কত? তাহলে প্রথম এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কি হবে, যে ভি সমান হবে কি আই R1। প্রবাহমাত্রা সেটা হতে পারে এ বি বা বিসি বা সিডি, যাই হোক না কেন তার প্রবাহমাত্রা কিন্তু সেম এখানে। দ্বিতীয় হচ্ছে কি বি থেকে সি, এদের মধ্যবর্তী যে তোমার হচ্ছে ভি, অর্থাৎ বিভব পার্থক্য, এখানে ধর এটা আমি V1 ধরলাম, দ্বিতীয়টা আমি ধরছি V2, আই R2। আবার দেখো সি এবং ডি, এদের মধ্যবর্তী বিভব পার্থক্য হচ্ছে V3, যেটা হচ্ছে আই R3। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে V1, V2, V3, V1টা কি না, V1 হচ্ছে এখানে VB মাইনাস VA, V2টা কি না, V2টা হচ্ছে VC মাইনাস VB, অর্থাৎ বিভব পার্থক্য না সি বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। V3টা কি, V3টা হচ্ছে VD মাইনাস VC। ঠিক আছে, আমরা বের করছি এ বিন্দু থেকে ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে VD মাইনাস VA সমান VB মাইনাস VA, VB মাইনাস VA প্লাস VC মাইনাস VB প্লাস VD মাইনাস VC। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো না, VB মাইনাস VA, VC মাইনাস VB আর VD মাইনাস VC, এদের মানগুলো আমরা এবারে কি করব, এখানে লিখে দেবো। তো VB মাইনাস VB কি না আই R1, VC মাইনাস VB আই R2 প্লাস VD মাইনাস VC আই R3, আই R3। এখান থেকে যদি আমরা আই কমন নিই, আমরা পাবো কি R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, আচ্ছা VD মাইনাস ভি কে আমরা কি বিভব পার্থক্য ভি দিয়ে আমরা ডিনোট করছি। তাহলে ভি সমান, এখানে দেখো এটা ওহমের সূত্রে যে রোধের ফর্মুলা, সেটা আমরা পেয়ে গেছি যে ভি সমান আই আর। এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, অর্থাৎ এখানে এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, এখানে ভি সমান কি আই আর। ঠিক আছে, এটা আমরা যদি 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 এবং 2, 1 এবং 2, এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা কি পাবো, 1 নম্বর সমীকরণ আই আর, তাহলে আই আর সমান আই R1 প্লাস R2 প্লাস R3, তাই তো। আই আই যদি অমিট হয়ে যায়, আর সমান R1 প্লাস R2 প্লাস R3। বুঝতে পারলে, অর্থাৎ শ্রেণী সমবায়ের যদি আমাদেরকে তুল্য রোধ বের করতে হয়,
তখন আমরা কি করব না, যে রোধগুলো দেয়া থাকবে, ক্ষুদ্র ক্ষুদ্র যে রোধগুলো দেয়া থাকবে R1, R2 এবং R3, তাদের আমরা কি করব না যোগফল বের করব। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধের সূত্র কি না, ক্ষুদ্র ক্ষুদ্র রোধের যোগফল।